না খুঁজে পেলে আমি মরে যাব বাবা গো। বাবা গো, তোমরা আমার ছেলে আছো, সবাই আমার ছেলে, তোমরা আছো বাবা, তোমরা আমার ছেলে মেয়ে, তোমরা ছেলে এক ছেলে হারিয়ে গেছে, তোমরা আমার শতক ছেলে যেন খুঁজে ঠিক আমাদের বলে দিও বাবা গো। আমি আজকে যে এই মা কাঁদছে, এই মায়ের কান্না কিন্তু আপনারা বন্ধ করতে পারেন, তাই ভিডিওটাকে একটি করে শেয়ার করুন। আগে অনুরোধ করব সবাইকে ভিডিওটা একটু শেয়ার করুন। তো চলুন পুরো ভিডিওটা দেখি। নমস্কার বন্ধুরা, আমি পূর্ব মেদিনীপুর কোলাঘাট থেকে শ্যাম ভাই। আজকে আপনাদের সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে এই ব্যক্তিটা হারিয়ে গিয়েছে। তো আমরা দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ার দ্বারাই আশেপাশের মানুষের ছেলে হারিয়ে যাক কিংবা বউ হারিয়ে যাক ভিডিওগুলো করে থাকি। তো ওনারা দেখছেন, ওনাদের বাড়ি পশ্চিম মেদিনীপুরে। তো ওনাদের থেকে জানবো কোথা থেকে হারিয়েছে, কী বৃত্তান্ত। আর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার মানুষকে বলবো ফটোটা ভালো করে দেখুন। আপনারা যদি কেউ দেখতে পান, দয়া করে ভিডিওর উপর আমাদের নাম্বার দেওয়া থাকবে, এই নম্বরে যোগাযোগ করবেন। ওনার অসহায় পরিবার খুব উপকৃত হয়। তো সেই জন্য আপনাদেরকে বলবো বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। তো চলুন ওনাদের পরিবারের থেকে জানি ঘটনাটা কি হয়েছে এবং কোথা থেকে হারিয়ে গিয়েছে, সেটা আমি জানি না, ওনাদের থেকে জানবো। তো দেখতে পাচ্ছেন তিনজন ভদ্র মহিলা এসেছেন এবং ওনার সাথে আরেকজন এসেছে পরিবারের। তো সে ভিডিওতে আসতে চাইছে না। তো আমি ওনাদের থেকে জানবো এই যে মানুষটা হারিয়ে গিয়েছে, লোকটি, এটা কি হয় আপনার? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলে। আর আপনার? আমার স্বামী হয়। আচ্ছা, এবার বলুন কোথায় কাজে গিয়েছিল? ও গেছিল রাজকোট থেকে বাড়ি আসতেছিল। তো বাড়ি আসতে ও লেগে পড়ছিল নন্দুরা স্টেশনে। তো লাভার পর দিয়ে শনিবারে মিশন হয়েছে বেলায় 1টার সময়। তো ওখান থেকে যে মিশন হয়েছে, দুদিন ওখানে ছিল, দুদিনের পর থেকে ওখানে আর দেখা যায়নি ওকে। আচ্ছা, বাড়িতে ফোন করছিল লেবে? হ্যাঁ, লেবে ফোন করছিল আমাকে, যে বলছে যে এরকম নন্দুরা স্টেশনে আমি লেবে পড়ছি। তো আমি এরকম বাড়িতে আর বাড়িতে ফিরতে পারিনি আর কি। ওখান থেকে ফোনে সুইচ অফ হয়ে গেছিলো। 5:30 পর্যন্ত আমার সাথে লাস্ট কথা হয়েছে। আর তারপর থেকে আর কথা হয়নি কোনো কিছুই। তারপর কাজে গেছিল কোথায়? গেছিলো ওটা রাজকোট কাজে গেছিলো। আচ্ছা, কদিন হলো হারিয়ে গেছে? আজ 11 দিন। থানায় মিসিং ডায়েরি করা হয়েছে? না, মিসিং ডায়েরি করা হয়নি। গেছিলাম কোলাঘাট, আমাদের তাজপুর থানাতেও গেছিলাম মিসিং ডায়েরি করতে। 2 দিন গেছিলাম আমি, কিন্তু 2 দিনে কোনো তারা নেয়নি। কি বলছে আমাদের এখানে নয় তো, ওটাতে বিদেশে তারা লিবে, তারা মিসিং ডায়েরি লিবে, যেখানে হারিয়েছে সেখান থেকে লিবে। তো সেখানে আপনারা কি গিয়েছিলেন? হ্যাঁ, সেখানেও গিয়েছিলাম। সেখানে 2-4 জন গেছিলো খুঁজতে, সেখানকেও যেখানে মিসিং হয়েছে আর কি। তো ওখানে বললো যে এখানে 2 দিন আমরা দেখেছি, তারপর থেকে আর কোনো কিছু তাকে আর দেখা যায়নি। ওখানে রাত্রি সোমবার, হ্যাঁ, সেখানেও মিসিং ডায়েরি করতে গেছিলো, কিন্তু মিসিং ডায়েরি সেখানেও লিখছেনি। সেখানে বলছে আমরা এখানে স্টেশনে হারিয়েছে, আমরা বাইরে মিসিং ডায়েরি লিখে কী করবো। ওই জন্য সেখানেও লাইনি মিসিং ডায়েরি। জিআরপি অফিসে সব বলা আছে। ধরো খড়গপুর থেকে করা আছে ওইটা, জিআইপি অফিস থেকে আর কি। ওরা কোনো কপি পাঠায়নি আমাদের দিকে। আচ্ছা। তো ওনারা থানায় মিসিং ডায়েরি করতে গিয়েছিল, মিসিং ডায়েরি হয়নি। তবু আমরা এই সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হচ্ছি এই কারণে, যদি কেউ আপনারা ফটোগুলো দেখতে পান, ফটো কিংবা ভিডিওর উপরে আমাদের আরও ফটো দেওয়া রয়েছে, যদি আপনারা দেখতে পান এই মানুষটা হারিয়ে গিয়েছে। আজকে কদিন হলো? 11 দিন। আজকে 11 দিন হলো। তো যে হারিয়ে গিয়েছে 11 দিন, ওনার পরিবার খুব অসহায় হয়ে পড়েছে। পরিবারে কজন রয়েছে আপনার? আমার 4 জন। মাকে বাদ না, মাকে নিয়ে 5 জন। মানে ওনার শাশুড়ি হয়? হ্যাঁ, আমার শাশুড়ি। তো দেখতে পাচ্ছেন ওনার মা, মানে শাশুড়ি রয়েছে, আর ওই মহিলা রয়েছে, আর ওনার ছেলে মেয়ে রয়েছে, আর পেছনে যে রয়েছে আমার যা। আচ্ছা, আমার যা হয়। আচ্ছা, তো চারদার দিয়ে খোঁজাখুঁজি করছেন, কোনো খবর না, কোনো খবর পাচ্ছি না। যে ফোন ছিল, ফোন বন্ধ হয়ে গেছে, ওর সুইচ অফ হয়ে গেছে। আমার ছেলে ওইখানে কাজে গেল রাজকোটে, ওইখানে গাড়িতে তুলে দিছিল। ওইখানে আমার ছেলে লেগে পড়েছে কি নন্দনার যে স্টেশনেতে। আমি খুব অসহায় মা, খাইনি। আমার ফ্যামিলিতে এই যে 2টো লাদনি আছে, বৌমা আছে। বাবা, তোমরা যদি খুঁজে পাও বাবা, বলো বাবা গো। তোমরা আমার ছেলে আছো, সবাই আমার ছেলে, তোমরা আছো বাবা, তোমরা আমার ছেলে মেয়ে, তোমরা ছেলে এক ছেলে হারিয়ে গেছে, তোমরা আমার শতক ছেলে যেন খুঁজে ঠিক আমাদের বলে দিও বাবা গো। আমি আমার সোহারা বাবা, আমার ছোট ছেলে বাবা, আমি এরকম ছাড়া। তো দেখুন, এইসব মায়েরা কিন্তু ওনারা আগেকার মানুষ, অত গুছিয়ে হয়তো বলতে পারবেন, খুব কান্নাকাটি করছে ছেলের জন্য। তো আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন, আর যাতে কেউ দেখতে পায় এই ছেলেটাকে। দেখতে পেলে ওনাদের যে ভিডিওর উপর কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওই নম্বরে যোগাযোগ করবেন। ওনারা প্রশাসনের কাছে গিয়েছিল, সেরকম পরিষেবা পায়নি। তো আমাদের কাছে এসেছে। আমরা অ্যাকচুয়ালি থানায় মিসিং ডায়েরি না হলে কোনো ভিডিও করি না। তো আমি এটাই বলতে চাই, কেউ যদি আপনারা দেখতে পান, ছেলেটাকে হারিয়ে গিয়েছে বলছে ওনারা, যদি দেখতে পান দয়া করে ওনাদের ভিডিওর উপরে যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবেন। তো চলুন ওনাদের পরিবারের থেকে আর কিছু জানি। না খুঁজে পেলে আমি মরে যাব বাবা গো। আমাকে যে বলে গেল বাবা,
বাবা দয়া করে একটু তোমরা চেষ্টা করো বাবা গো, তোমরাই আমার ছেলে গো। আমি তো মুখ্য সূক্ষ্ম মানুষ বয়স, আমি জানি না কিছু বাবা। আমি অনেক কষ্ট ভিক্ষে দুঃখ করে ওদিকে মানুষ করেছিলাম বাবা, ছোটবেলায় ওর বাবা মরে যেতে বাবা গো। এই যে নতুন কাজে ফাটিছিনু বাবা, তোমরা একটু দয়া করে দেখো বাবা গো। মাসিমা আপনি একটু চুপ করুন, আপনার থেকে জানবো আপনার নাম কি? আমার নাম রেবা ঘরোই। আপনার স্বামীর নাম? স্বপন ঘরোই। বাড়ির ঠিকানাটা বলুন। বাড়ি হচ্ছে যতীনেশ্বর মশাল চোখ। আচ্ছা, বয়স কত স্বামী? বয়স কত হবে, 40-এর কাছাকাছি চলে। যদি আপনারা কেউ যদি দেখতে পান তাহলে এই ছবিটাকে আপনারা দেখুন, তো দেখে যদি চিনতে পারেন। আমাদের বাড়ি হচ্ছে দক্ষিণেশ্বর মশাল চোখ। তো ওই ফোনেতে আমার নাম্বারও দেওয়া থাকবে, যদি আপনারা কেউ দেখতেন দয়া করে অন্তত আমাদেরকে হেল্প করুন, কারণ আমরা অসহায় পড়ে গেছি। আমাদের পাশে কেউ নেই, আর শুধু আমি আছি, আমার শাশুড়ি আছে, আমার যা আছে, এছাড়া আমাদের পাশে আর কেউ নেই। আমার গোটা পরিবারই আছে আমার পাশে, নালে ছাড়া আর কেউ নেই। কোনো মানুষই এমন পাশে এসে দাঁড়াচ্ছে না। আপনারা যদি পারেন তো একটু আমার পাশে চেষ্টা করুন একটু হেল্প করার জন্য। ভিডিওটাকে একটু বেশি করে একটু ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, আর বেশি বেশি করে। আর যাতে দেখতে পেলে মানে আমাকে জানাবেন, ওই নাম্বার ওখানেই দেওয়া থাকবে। তো বন্ধুরা, আপনারা ভিডিওটাকে একটু বেশি করে শেয়ার করুন। এই অসহায় পরিবারের জন্য আমি বলছি, শেয়ার করলে যদি কেউ দেখতে পান, যাতে বেশি মানুষের কাছে যায়, যারা আমাদের বাঙালি লোক যারা বিভিন্ন জায়গায় কাজে গেছে। কাজে কোথায় গেছিল? রাজকোটে কাজে গিয়েছিল। বাড়ি ফেরার পথেই ওখান থেকে একটা স্টেশনে নেমে পড়ে, নন্দুরা স্টেশনে। সেখান থেকেই মানে আর বাড়ি ফিরতে পারে না। ওনার পরিবারের সাথে ওখান থেকে কথা হয়েছিল, যেটা ওনারা বলছে। কথা হওয়ার পর থেকেই কিন্তু 2 দিন হয়ে গেল, মানে ফোন সুইচ অফ হয়ে গেছে। আজকে দেখতে দেখতে প্রায় 11 দিন হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 11 দিন হয়ে গেছে। ওনারা গিয়েছিল ওই জায়গায় যেখান থেকে মানে যে স্টেশনে নেমেছিল, গিয়েছিল 4 জন এখান থেকে গিয়েছিল। ওনারা অনেক খোঁজাখুঁজি করেছে, খুঁজে মানে থেকে খোঁজাখুঁজি করছে কিন্তু পায়নি, এবং থানা পুলিশে গিয়েছিল। মিসিং ডায়েরি ওনারা যেটা বলছে নেয়নি। ওটা যেহেতু স্টেশন থেকে হারিয়েছে, তো সেই জন্য জিআরপি অফিসে মিসিং ডায়েরি করতে পারবে। মিসিং ডায়েরি করা আছে। আমরা কপি দেখতে পাও খড়গপুরে, আমার মিসিং মানে খড়গপুরেতে। তো ওখানে আমার মামা থাকে, বড় মামা। অন্তত যে কারোর হাতে যদি পড়ে যায়, শঙ্কর মণ্ডল ওখানে কাজ করে খড়গপুরেতে। তো ওখানে উনি থাকে, ওনার সাথে যোগাযোগ করতে না, ওনারও ফোন নাম্বার আমার দেওয়া থাকবে, তারও ফোন নাম্বার আমি দিয়ে রাখবো। তো ঠিক আছে, আপনারা একটু দয়া করে হেল্প করবেন। অনেক ভিডিওতেই লাইক দিই, অনেক ভিডিওতেই শেয়ার করি, যে ভিডিওগুলো মানুষের উপকার হয় না। তাই যারা সোশ্যাল মিডিয়ার বন্ধুরা রয়েছেন, আপনাদেরকে অনুরোধ করছি, কোলাঘাট থেকে শ্যাম ভাই, মানুষের একটু উপকার হবে, হেল্প হবে। এই যে মা এবং ওনার পরিবার খুব অসহায় হয়ে পড়েছে। আপনারা যদি পারেন একটু ভিডিওগুলোকে শেয়ার করবেন। আমি হাত জোড়ো করে আপনাদের কাছে অনুরোধ করছি শ্যাম ভাই, একদম মন থেকে, যে কষ্ট ওনাদের দেখে সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে আসে। যে কোনো পরিবারের কেউ যদি হারিয়ে যায় কিংবা নিখোঁজ হয়ে যায়, সে পরিবারের সত্যি মানুষগুলো খুব অসহায় হয়ে পড়ে। তাই বন্ধুরা, আপনারা একটু অনুরোধ করছি আপনাদের দিকে বারবার সবাইকে, ভিডিওটা একটু শেয়ার করে দিন। আপনাদের বন্ধু বান্ধবকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যদি পাওয়া যায়, খুব উপকৃত হবে ওনার পরিবার।